হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার কিচেন, মিষ্টুস কিচেন। আজকে আবার হাজির হলাম আর একটা ছোট্ট রেসিপি নিয়ে, টমেটোর চাটনি। টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নেব আস্ত অবস্থাতে। খুব ভালো করে ধুয়ে নেবেন যাতে কোনো ধরনের ময়লা বা কিছু না থাকে। তারপরে এইভাবে ছোটো ছোটো করে কেটে নেবেন। সময় স্বল্পতার জন্য কিন্তু আমি খুব কম সময় নিয়েছি। না, এখানে আমি একটা শুকনো মরিচ আর একটু পাঁচফোড়ন সম্ভার দিয়ে দিলাম। দিয়ে যখন এটা লাল লাল হয়ে আসবে তখন আপনি টমেটোগুলোকে এর মধ্যে দিয়ে দেবেন। এখানে অনেক রকমভাবে রান্না করা যায়, তবে খুব ইজি প্রসেসে আমি রান্না করছি। তো এইভাবে করে দিয়ে আপনি ভালো করে নাড়াচাড়া করবেন। তারপরে একটু হলুদ দেবেন, একটু লবণ, 1 চিমটি একটু হলুদ দেবেন, একটু লবণ দেবেন। লবণটা তো আপনি বুঝেই দেবেন। আর এটা হচ্ছে মিষ্টি টমেটোর চাটনি। এখানে কিন্তু মিষ্টিটা মোটামুটি পরিমাণ মতো দিতে হবে। আপনি আপনার মতো করেই দেবেন, যেটা আপনি পছন্দ করেন। এই যে 1 চিমটি একটু হলুদ দিলাম। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। লবণটা তো আমার পরিমাণ মতো দিলাম, আপনিও বুঝে দেবেন। দরকার হয় আপনি 2-3 বার চেখে তারপরে দেবেন, একবারে বেশি দিতে যাবেন না। যারা নতুন রান্না করেন তাদের জন্য আমার এই পরামর্শটা থাকবে, যে কোনো রান্নায় লবণটা 2-3 বার দেবেন, একটু চেক করে নেবেন। তো যাই হোক, এইভাবে করার পরে একটু যখন সিদ্ধ হয়ে আসছে তখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। টমেটোকে আমি ভালো করে সিদ্ধ করে নেব, তারপর এটার সাথে একটু জল মেশাবো। এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 3-4 মিনিটের মতো। ভালো করে সিদ্ধ হয়ে গেলে তখন আমি এর মধ্যে একটু জল মিশিয়ে এটাকে একটু পাতলা করে নেব। কারণ একেবারে এইভাবে ঘন খাওয়া যায়, কিন্তু অতটা ভালো লাগবে না। এই যে জল মিশিয়ে দিলাম, পাতলা করে নিলাম এর সাথে। এরপরে ফুটে উঠলে কিন্তু আমি চিনিও দিয়ে দেবো। চিনিটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি। হঠাৎ করে তারপরে নাড়াচাড়া করে নামিয়ে নেব। হয়ে গেল আমার টমেটো চাটনি। সবাই ভালো থাকবেন। আমার পেজটাকে লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সবাইকে।